সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে সম্পৃক্ত বাংলা এডিশনের নিবন্ধন বাতিল। শহীদ আবু সাইদকে উৎসর্গ করা পোর্টালটি নিয়ে শুরুতেই ধাক্কা। নিবন্ধন বাতিল হলেও সচল ওয়েবসাইট, নিয়মিত প্রচার হচ্ছে সংবাদ। বিস্তারিত দেখুন সাদিক চৌধুরীর প্রতিবেদনে। তথ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক সিদ্ধান্তে সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে সম্পৃক্ত অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়া গেছে। 2025 সালের জুলাই মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে উৎসর্গ করে যাত্রা শুরু করা এই পোর্টালটি নিয়ে শুরুতেই এমন আইনি জটিলতা তৈরি হলো। অনুসন্ধানে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদে নিবন্ধন বাতিলের খবর ছড়িয়ে পড়লেও 23শে ডিসেম্বর 2025 পর্যন্ত পোর্টালটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। বর্তমানেও ওয়েবসাইটটিতে নিয়মিত সংবাদ আপডেট দেখা যাচ্ছে। সূত্র জানায়, প্রতিষ্ঠানটির কর্ণধার হিসেবে বিতর্কিত সাংবাদিক ইলিয়াস হোসেনের নাম আসার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। যদিও পোর্টালটির যাত্রা শুরুর সময় বেশ সাড়া ফেলেছিল, কিন্তু আইনি বাধ্যবাধকতা বা নিবন্ধন সংক্রান্ত ত্রুটির কারণে প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য যে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন ডয়চে ভেলে, DW বা বিবিসির বাংলা সংস্করণ বন্ধের কিছু গুজব ছড়ালেও প্রকৃতপক্ষে এই নিবন্ধন বাতিলের বিষয়টি শুধুমাত্র নরপ্রতিষ্ঠিত বাংলা এডিশন পোর্টালটির সাথে সম্পৃক্ত। আন্তর্জাতিক কোনো বড় প্রতিষ্ঠানের ওপর এর প্রভাব নেই। অগ্রযাত্রা প্রতিদিনের অনুসন্ধানী টিম বিষয়টি নিয়ে আরও গভীরভাবে কাজ করছে। ঠিক কী কারণে তড়িঘড়ি করে এই নিবন্ধন বাতিল করা হলো এবং এর পেছনে অন্য কোনো প্রভাব কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।